উত্তপ্ত অন্ধকার মরুভূমিতে একা একা রাতের খাবার খাচ্ছি। আমার আশেপাশে কয়েক কিলোমিটারের ভিতরে কেউ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্ধকার মরুভূমিতে দেখেন এই যে রাতের খাবার খাইতেছি। আজকে রাতে হচ্ছে গিয়ে যে রান্না করছি হচ্ছে গিয়ে যে খিচুড়ি, ঠিক আছে। এই খিচুড়ির সাথে হচ্ছে গিয়ে যে আমি শুধু ডাল আর হচ্ছে গিয়ে যে চাউল, ভাত রান্না করার চাউল, আর হচ্ছে গিয়ে যে একটা পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে যে কয়টা হলুদ, একটু মিক্স মশলা এই দিয়ে আর পানি দিয়ে হচ্ছে গিয়ে যে লবণ দিয়ে রান্না করছি, বুঝছেন। এখন মরুভূমিতে এটাই হচ্ছে রাত্রে আজকে খাবার আমার। কিছু নাই আসলে রান্না করার, কিন্তু আপাতত এটা দিয়ে খাইতেছি। আর আসলে কারেন্ট নাই, ঠিক আছে। কারেন্ট নাই, আমার ইরিগেশন সিস্টেম হচ্ছে গেছে নষ্ট হয়ে গেছে, যার জন্য কারেন্ট নাই। এই যে দেখতেছেন মোবাইলের হচ্ছে গেছে লাইট জ্বালায়া তারপর হচ্ছে গিয়ে যে রাত্রে খাওয়া দাওয়া করতেছি, রাত্রেই রান্না করছি। আর হচ্ছে গিয়ে সরি, আর একটা কথা কইতে ভুলে গেছে গিয়া, এই রান্না শেষ হয়েছে। আর আমার এখানে যেহেতু পেঁয়াজ চাষ করছিলাম আমি মরুভূমিতে, অনেক পেঁয়াজ ছিল অনেকগুলা, তো ওগুলা দিয়ে হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা পাকাইছি। এই বেরেস্তাটা উপরে দিয়ে হচ্ছে গিয়ে দিয়ে দিছি, বুঝছেন। অনেক গরম, ঠিক আছে খাবার। আজকে আমার বিলাই নাই, বিড়ালটা হচ্ছে গিয়ে কই গেছে, নয়তো বিড়ালের এখন হচ্ছে গিয়ে শব্দ শুনতেন। বিড়াল হচ্ছে গিয়ে মরুভূমিতে ঘুরতে গেছে, ওটা শিকার খুঁজতে গেছে, বুঝছেন। মরুভূমিতে বালুতে অনেক ধরনের পাখি থাকে, ওগুলা শিকার করতে গেছে, এই জন্য বিড়ালের কোনো শব্দ নাই। আর অনেক হয়তোবা ভাবতে পারেন যে হয়তোবা আমি আমার কপিলকে বলে কেন একটা হচ্ছে গিয়ে সোলার নেই না। আসলে ভাই কপিলকে আমি 1 মাস 2 মাস বলে 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 একটা যদি সোলার আনি, তো ও কোনো হচ্ছে গিয়ে 10 ওয়াট 20 ওয়াটের একটা সোলার আইনা দেয়, যেটা হচ্ছে গিয়ে ব্যাটারি থাকে, পাউডার ব্যাটারি। ওই ব্যাটারি ভাই 1 সপ্তাহ কোন রকম চলে ভালো মতো, তারপর হচ্ছে গিয়ে ড্যামেজ হয়ে যায়, বুঝছেন। ড্যামেজ হয়ে গেলে সর্বোচ্চ 1 মাস 1.5 মাস 2 মাস একটু পর্যন্ত মোটামুটি ড্যামেজ হয়ে চলে। তারপরে আসলে ওই সোলার গুলো চলে না। এই জন্য হচ্ছে গিয়ে কপিলকে এখন আর বলি না। আর ও হচ্ছে, আপনারা সবাই বলেন যে বড় ধরনের 100 ওয়াট 200 ওয়াট দিতে, ওরকম সেট আপ দিবে না, এত বড় সেট আপ কখনো দিবে না। বিসমিল্লাহ, মাশাল্লাহ, খাবার মজা লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো। অনেকে হয়তো বা মনে করবেন যে আমি আসলে সব ফেক অভিনয় করতেছি, যে না ভাই, আমি মরুভূমিতে আমার লাইফ স্টাইল, আমার মুভমেন্ট এগুলো শেয়ার করি আপনাদের সাথে, ঠিক আছে। এগুলো সবকিছু 100% সত্যি। আমি যদি আজকে মারা যাই, কালকে কিন্তু আর হচ্ছে গিয়ে যে আমাকে দেখতে পাবে না, কিন্তু আমার এই ভিডিওটা আজীবন অনলাইনে থাইকা যাবো। এই জন্য হচ্ছে গিয়ে যে আমি মরুভূমিতে কোনো ফেক ইনফরমেশন দেই না, ঠিক আছে। যা দেখাই, আমার লাইফ স্টাইল দেখাই, আমার মুভমেন্ট শেয়ার করি, এগুলো সব রিয়েল, এখানে 100% রিয়েল। আমি প্রথমে ভাবছিলাম যে না, ভিডিওটা করবো না, পরে কই না, যেহেতু এটা আমি ভিডিও শেয়ার করি, এটা শেয়ার করি, এই জন্য আর কি ভিডিওটা করা, বুঝছেন। ব্যবসার জন্য এসব ভিডিও করি না, ঠিক আছে। আমি আমার হচ্ছে লাইফ স্টাইলটা দেখাই আপনাদেরকে, আপনারা দেখেন, পছন্দ করেন। সবাই আসলে এইসব চায় যে ভাই আপনি ওই জায়গায় কিভাবে চলাফেরা করেন, কেমনি কি করেন, খাবার দাবার কি, রাত্রে কি করেন। এই যে এসবই করতেছি। সবার রিকোয়েস্টে হচ্ছে গিয়ে এইসব ভিডিও গুলো বানানো। আপনারা সবাই আমাকে আসলে অনেক ভালোবাসা দিচ্ছেন, চিরকৃতজ্ঞ সবার কাছে, আপনাদের কাছে। এই গুনা খিচুড়ির সাথে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া নেই, স্বাদটা একদম অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। স্বাদ প্লাস হচ্ছে গ্রানটাই অন্যরকম আসতেছে। এই দেখেন, খিচুড়ির সাথে যদি কয়টা আলু দেওয়া যায় তো তাহলে কিন্তু বেশ ভালোই। তার আলুর অবস্থা দেখেন, গরমে দেখছেন আলুর অবস্থা কি হয়েছে। একদম সব আলু খারাপ। এই যে আলুগুলো দেখতেছেন, এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে পোক হয়ে গেছে গরমে, একদম নষ্ট, ঠিক আছে।